প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র ১৪৩২ বাংলা, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, রাত পোহালি ডাকসু ও হল সংসদ নির্বাচন, শেষ মুহূর্তে নানা সমীকরণ। ফ্যাক্টর হবে ছাত্রী ও অনাবাসিক ভোটার, নেওয়া হচ্ছে নানা কৌশল। ৩ স্তরের নিরাপত্তা, আজ রাত ৮টা থেকে সর্বসাধারণের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষেধ। ডাকসু নির্বাচনে রোববার ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদের সদস্যরা পরিবর্তনের অঙ্গীকার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার শপথ পাঠ করেন। সাবেক ভিপি জিএস দের প্রত্যাশা, ডাকসু হোক বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র নির্মাণের ভ্যানগার্ড। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি জন আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের সভা, বিশেষ আদেশে সনদ বাস্তবায়নের চিন্তা। মামলার ভয়ে দেশে ফিরল ১,১০০ কোটি টাকা, রপ্তানির আড়ালে অর্থ পাচার। এখনো ফেরত আসেনি $৭,৩০,০০০। রপ্তানিমুখী প্রায় ১০০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান অব্যাহত। কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারে, বলছেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকানোর। ডাকসু নির্বাচন বিপি প্রার্থীদের ভাবনা। শেখ সাদি হাসান বলেছেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও অধিকার নিয়ে কাজ করব। আরিফ উল্লাহ বলেছেন, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করব। আব্দুর রশিদ জিতু বলেছেন, সবার আগে শিক্ষার্থীদের স্বার্থ দেখব। আরিফুজ্জামান উজ্জ্বল বলেছেন, শিক্ষার্থীদের অধিকার আমার অঙ্গীকার। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় না দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। জটিকা মিছিল ও বেআইনি সভা সমাবেশ মনিটরিং এ জোরদারের এবং এর পেছনে সক্রিয়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। পতিত শক্তি বেপরোয়া হয়ে উঠছে, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে তারা সব শক্তি নিয়ে মাঠে নামছে, এটা জাতীয় নিরাপত্তার ইস্যু। দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র হতে পারে, পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না, বলছে প্রেস সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। খেলাফিরি নিয়ে শিয়ায় শীর্ষে এখন বাংলাদেশ, বলছে ডিবি। বদরুদ্দিন ওমরের জীবন অবসান। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন আইনের লড়াকু জীবনের অবসান ঘটল অবশেষে। গতকাল রবিবার সকাল 10টার কিছু সময় পরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম ইত্তেফাককে এই তথ্য নিশ্চিত করেন। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা গতকাল কলা ভবনের সামনের বটতলায় শপথ বাক্য পাঠ করেন। প্রচারণা শেষ। কাল নির্বাচন অনিয়মের আশঙ্কা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের। নিপীড়ন মুক্ত ক্যাম্পাস গড়ার শপথ ছাত্রদল সমর্থিত প্যানেলের। ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী বলেন, সবাই ভোট দিলে হারবে স্বাধীনতা বিরোধীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 3 দিনের বিশেষ নিরাপত্তা। ঢাবির মেট্রো স্টেশন আজ বিকাল 4টা থেকে মঙ্গলবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ। রিক্সা মোটরসাইকেল প্রবেশ নিষেধ, শুধু ঢাবির স্টিকার যুক্ত যানবাহন চলবে। বিপি প্রার্থীর প্রার্থিতা বাতিল, 2 প্যানেলের ইশতেহার ঘোষণা। জ্বর নিয়ে হাসপাতালে আসা 10 জনের 6 জনেরই ইনফ্লুয়েঞ্জা। টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা, 2টি গাড়ি ভাঙচুর। রাকসুতে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে, জটিকা মিছিলের বিষয় মনিটরিং এ জোরদার করবে সরকার, প্রেস সচিব শফিকুল আলম বলেছেন। ঢাবি কলা ভবনের সামনে বটতলায় গতকাল দুপুরে ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। 8 বিষয়ে শপথ নিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন, আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গড়ে তুলি একটি সাম্য, মানবিক, মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়, বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন। প্রচারণায় মুখর ঢাবি ক্যাম্পাস। ডাকসু নির্বাচন শেষ মুহূর্তের প্রচারণা সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। প্রচারে ব্যস্ত সময় পার করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। সবার হাতে হাতে ঘুরে প্রচারপত্র, পোস্টার। মেঘমল্লার বললেন, সবাই ভোট দিলে হারবে স্বাধীনতা বিরোধীরা। ঢাবির মধুর ক্যাম্পাসে ক্যান্টিনে সংবাদ সম্মেলনে প্রতিরোধ পর্ষদ প্যানেলের জিএস প্রার্থী মেঘমল্লার বসু। সীমানা পরিবর্তনের আর সুযোগ নেই, আন্দোলন করে লাভ হবে না, ইসি আনোয়ারুল বলছেন। লেখক গবেষক বদরুদ্দিন ওমর আর নেই,
বদরুদ্দীন ওমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। বদরুদ্দীন ওমর ছিলেন দেশের স্বাধীন বিবেকের এক প্রতীক, তারেক রহমান বলছেন। মাদক জব্দের পাশাপাশি আটক 2 শতাধিক। ক্যালেন্ডার মেনে বিসিএস আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার। বর্তমান পরিস্থিতি উত্তরণে দেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার দ্রুত পরিবর্তন চায়। স্বপ্ন কেড়ে নিচ্ছে সর্বস্ব, দালালরা ইউরোপের কথা বলে নিয়ে যায় লিবিয়ায়। চরমনায় পীর বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে। এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম। এবারে নয়াদিগন্ত। নয়াদিগন্তে শিরোনাম করা হয়েছে, আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক, ব্যবস্থা নিতে উপদেষ্টা পরিষদের নির্দেশ। পুলিশের মধ্যে রয়েছে বিভাজন, গ্রাম থেকে ঢাকামুখী জটিকা মিছিলে নেতাকর্মীরা, বিদেশ থেকে অর্থায়ন করছে সিনিয়র নেতারা, অর্থদাতাদের বেশিরভাগই শিল্পপতি। ডাকসু নির্বাচন কাল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। শহীদ আনাসের মায়ের জবানবন্দি, হত্যার বদলা ফাঁসির আদেশ চাই। ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ। হাটহাজারীতে সুন্নি কওমি সংঘর্ষে 180 জন আহত, আশঙ্কাজনক 20 জন, এলাকায় 144 ধারা জারি। চট্টগ্রামের হাটহাজারীতে সুন্নি কওমি সংঘর্ষে 180 জন আহত হয়েছে, আশঙ্কাজনক 20 জনকে চট্টগ্রাম মেডিকেল ঢামেকে ভর্তি করা হয়েছে। আহত বেশিরভাগ কওমিপন্থী মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। শনিবার সেপ্টেম্বর জুলুসে যাওয়ার সময় হাটহাজারী মাদ্রাসার সামনে আরিয়ান ইব্রাহিম 20 বছর নামের এক যুবক মধ্যমা আঙ্গুল দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেয়া ও সন্ধ্যায় সে আরিয়ান ইব্রাহিমকে পুলিশ গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে সুন্নিপন্থী ও কওমিদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশেষ সাক্ষাৎকার, মাহমুদুর রহমান মান্না বলছেন, রাজনীতির বিবেচনার বাইরে ডাকসু নির্বাচন হবে না। মুনাফার নামে বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে বিদেশি প্রতিষ্ঠানগুলো, অন্ধকারে বাংলাদেশ ব্যাংক। ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ। প্রধান উপদেষ্টা সহ অনেকেরই শোক, বদরুদ্দীন ওমর আর নেই। ইসরায়েলের আগ্রাসন বিশ্ব শান্তির জন্য বড় হুমকি, ডক্টর শফিকুর রহমান বলছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময়। এই ছিল দৈনিক নয়াদিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।